কি এত মশলা দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারতেছো আজকে কি রান্না করব। তো আজ কিন্তু রান্না করে নিয়েছিলাম মটন কারি। আর যারা মটন কারি খুব একটা ভালো রান্না করতে পারো না বা নতুন আছো বা রান্না করলে মনে করো যে খুব একটা পারফেক্ট হয় না, তো তারা কিন্তু আজকে রেসিপিটা ফলো করতে পারো, তাহলে আশা করি অনেক কাজে লাগবে। তো তোমাদের দাদা কিন্তু গতকালই এই খাসির মাংসটা নিয়ে এসেছিল। তো কালকে আর রান্না করিনি, ভাবছি যে ছুটির দিনই রান্না করবো। তো শুক্রবারে কিন্তু এটা রান্না করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি গোটা জিরা এবং তেজপাতা। তো আগে কিন্তু আমি সব রকম মশলাগুলো কিন্তু দেখতেই পেলে রেডি করে নিয়েছি। তারপর কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি এবং তেল দেওয়ার পরে কিন্তু আমি তেজপাতা এবং জিরা কিন্তু এখানে ফোড়নের জন্য ইউজ করেছি। আর যখন তেজপাতা এবং জিরাটা মোটামুটি একটু ভাজা হয়ে যাবে, তো সে পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম। তো পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেওয়ার পর তোমরা কিন্তু অতিরিক্ত লাল করে ভাজার প্রয়োজন নেই। যখন হালকা একটা কালার আসতে শুরু করবে তখনই কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু ছোটো সাইজের আলু ব্যবহার করেছি, এই জন্য কিন্তু আমি আস্তই রেখেছি। আর এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো যেহেতু তোমার খাসির মাংসটা একটু সময় লাগে রান্না করতে, তো এই জন্য কিন্তু আর আমরা সাধারণত শহরে যারা থাকি গ্যাসে রান্না করি, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেশার কুকারেই কিন্তু বেশিরভাগ খাসির মাংসটা রান্না করি। সেক্ষেত্রে যদি আলুটা আমরা ছোটো সাইজের দিই তাহলে কিন্তু আলুটা মনে করো যে একেবারেই গলে মিশে যাবে প্রেশার কুকারে দিলে। এই কারণে কিন্তু আলুর সাইজটা অবশ্যই বড় দিতে হবে। আর এখানে যেহেতু আমার একটু ছোটো সাইজে আলু ছিল, সেজন্য আমি মনে করলাম যে আস্তই রাখি, দেখতেও কিন্তু খুব ভালো লাগছিলো। আস্ত আলুগুলো মাংসের সাথে কিন্তু খুব ভালো দেখা যায় যদি ছোটো সাইজের হয়, সেগুলো আস্ত রাখলে কিন্তু ভালো লাগে। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছ আমি আলুটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবং তারপরে কিন্তু খাসির মাংসটাকে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে কিন্তু আমি যে মশলাগুলো আগে থেকে করে রেখেছিলাম সেই মশলাগুলো কিন্তু এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি। তো মশলার ভিতর কিন্তু আমি আহামরি কোনো বাইরের কোনো মশলাই দিইনি। যে মশলাগুলো সাধারণত মাংসে আমরা ইউজ করি সেই মশলাগুলোই কিন্তু দিয়েছি। এখানে কিন্তু আমি আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, জিরা এবং শুকনো লঙ্কা পেস্ট ব্যবহার করেছি। আর তার সঙ্গে তো অবশ্যই বাঙালির ইমোশন মানে মাংসের সঙ্গে চুই ঝাল তো অবশ্যই থাকবে। চুই ঝাল আর রসুন ছাড়া আসলে মাংসটা মনে হয় যেন জমেই না। তো চুই ঝাল আর রসুনটাও কিন্তু দিয়ে দিলাম। তোমার দাদা কিন্তু বেশ মোটা সাইজের একটা চুই ঝাল নিয়ে এসেছিলো। তো এই চুই ঝালগুলো কিন্তু মাংসে সঙ্গে খেতে খুবই ভালো লাগে। যদি তুমি এরকম ছোটো ছোটো টুকরো করে দাও, তো মাংসের ঝোলের সঙ্গে যখন এটা মিক্সড হয়ে যাবে তখন এই ছোটো টুকরোগুলো আলাদা করে করে তুমি যখন গালে দিয়ে চাপাবে তখন একটা অসাধারণ লাগবে। তো দেখতেই পেলে আমি কিন্তু তোমার মাংসটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু প্রেশার কুকার দিয়ে দিয়েছিলাম। আর প্রেশার কুকার দিয়ে দেওয়ার পরে এর চেহারাটা তো দেখতেই পাচ্ছ, মানে কতটা লোভনীয় হয়েছে। আর কালারটাও জাস্ট অসাধারণ এসেছে। আর মাংসটাও কিন্তু প্রপারলি একেবারে গলে গেছে। আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। তো এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছ আমি এই যে একটু গরম মশলা আগে থেকে বেটে রেখেছিলাম। এখানে কিন্তু আমি এলাচ, দারুচিনি এবং কিছু গোলমরিচ একসঙ্গে বেটে নিয়েছি। যেহেতু ফোনটা আমার আরেক হাতে ছিল, এই জন্য কিন্তু একটু মিক্সড করতে অসুবিধা হচ্ছিল। পরবর্তীতে ফোনটা রেখে কিন্তু আমি ভালোভাবে দিয়ে নিলাম। তো এই তো রেডি হয়ে গেল আমার মাটন কারি।